कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंध द्वादश अध्याय श्लोक 6 থেকে 10। তো আমরা পড়ছিলাম পরীক্ষিত মহারাজের জন্ম প্রসঙ্গে সূত গোস্বামীকে ব্রাহ্মণগণ প্রশ্ন করেছেন। পরীক্ষিত মহারাজের জন্মকথা, কর্মকথা এবং বিলোপন, তার অন্তর্ধান এবং গতি, তিনি কি গতি লাভ করলেন, এই বিষয়ে জানার জন্য সৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছেন সূত গোস্বামীকে। তো সূত গোস্বামী উত্তর দিচ্ছেন। গতকালকে আমরা 5খানা শ্লোক পড়েছি, তো আজকে তার পরবর্তী অংশ আমরা পড়ব। গুরু প্রণাম, গুরু বন্দনা। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনে। গৌর কথা ধামোদায় নগর গ্রামতারিণে। তো আজকের ভাগবত বন্দনা কৃষ্ণে সদামোপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলো নষ্ট দৃশ্যামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সম্বরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজে ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারাচ্ছন্ন আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। তো পরীক্ষিতের জন্ম, কর্ম, বিলাপন সম্বন্ধে প্রশ্ন। সূত গোস্বামী উত্তর দিচ্ছেন যে যুধিষ্ঠির মহারাজ তার রাজত্বের কথা, তার সমৃদ্ধির কথা, তার ঐশ্বর্যের কথা স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছিল। এবং আজকের শ্লোকে কিংতে কামা সুরস্পারহা মুকুন্দ মনসোদিজা অধীর জর্হোর মুদম রাজ্ঞ ক্ষুদিতস্য যথেতরে।
কিং তে কামা সুরস্পর্হা মুকুন্দ মনস দ্বিজাহা অধীর্যর্হ মুদম রাজ্ঞ ক্ষুদিতস্য যথেতরে। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসিমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। অনুবাদে বলা হচ্ছে, সুত গোস্বামী বলছেন, হে ব্রাহ্মণগণ, মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এতই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন। কিন্তু যেহেতু ভগবানের সেবায় তিনি মগ্ন ছিলেন, তাই ভগবৎ সেবা ভিন্ন অন্য কিছু তাকে সন্তুষ্ট করতে পারত না। এখানে জাগতিক সম্পদ এবং পারমার্থিক সম্পদের তুলনা। যুধিষ্ঠির মহারাজের জাগতিক সম্পদের ঐশ্বর্য যাতে দেবতারাও আকর্ষিত হয়েছিলেন, কিন্তু তিনি তাতে আকর্ষিত ছিলেন না। তিনি ছিলেন মুকুন্দ সেবায় যুক্ত, মুকুন্দ মনস দ্বিজা। কিং তে কামা সুরস্পার্হা। সুর মানে দেবতা, স্পার্হা মানে বাসনা, স্পৃহা। এমনকি যুধিষ্ঠির মহারাজের যে ঐশ্বর্য, রাজ্য পরিচালনা, সবকিছু একটা সুন্দর ব্যবস্থাপনা ছিল, যা দেবতারাও আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু মুকুন্দ মনস, তিনি ছিলেন মুকুন্দ সেবায়, ভগবানের সেবায় সম্পূর্ণরূপে নিমগ্ন। সেজন্য অধীর্যর্হু মুদম রাজ্ঞ। অধীর্যর্হু মানে যেরকম বলা হয়েছে ক্ষুদিতস্য যথেতরে। যেরকম ক্ষুধা মিটে গেলে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা জাগে না, ঠিক সেইভাবে তিনি মুকুন্দ সেবায় এতই নিমগ্ন ছিলেন এবং এতই দিব্য আনন্দে পরিপূর্ণ ছিলেন, জাগতিক সম্পদ তাকে প্রভাবিত করতে পারেনি। এই হচ্ছে মুকুন্দ সেবা। ভগবদ্গীতায় এই জাগতিক ঐশ্বর্যের যে চাকচিক্য আর ভগবৎ সেবা যে আনন্দ, এই দুটোকে দিন রাতের সঙ্গে তুলনা করেছে। দিন রাতের তফাৎ। যদ্যপি সাধারণ লোক ভগবৎ সেবার যে তাৎপর্য, যে মাধুর্য, যে আনন্দ, তা তারা বুঝতে পারে না, যার ফলে তারা এই কাজের প্রতি অনীহা, এবং তারা আশ্চর্য হয়ে যায় যে এই যারা বৈষ্ণব ভগবানের ভক্ত, তারা কি এমন আনন্দে মগ্ন থাকে যার ফলে জাগতিক ঐশ্বর্যকে পরিত্যাগ করতে সমর্থ হয়। গীতায় সে কথার উত্তর দিয়েছেন ভগবান। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসোবর্জম রসোপস্য পরম দুষ্ট্যা নিবর্ততে। উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে নিম্নতর স্বাদকে পরিত্যাগ করতে পারেন। ভগবত ভক্তি হচ্ছে উচ্চতর স্বাদ। যদবধি মমচেত কৃষ্ণ পদারবিন্দয় নম নমর সদাম নদতুম রন্তুম আসিত। যমুনাচার্যও বলেছেন, ভগবত সেবায় যে নব নব নিত্য নতুন আনন্দের আস্বাদ
তার জড়জাগতিক ভোগের বাসনাকে তুচ্ছ মনে হয়, থুতু ফেলতে ইচ্ছা করে। আর সেটাই ছিলেন যুধিষ্ঠির মহারাজের জীবন। জাগতিক ঐশ্বর্যে তিনি প্রভাবিত ছিলেন না। তো এই কয়টা শ্লোকে, 4, 5, 6, 3টা শ্লোকে যুধিষ্ঠির মহারাজের যে রাজকার্য, রাজত্ব, তখনকার সময় সমাজের অবস্থান তুলে ধরলেন সংক্ষেপে যুধিষ্ঠির মহারাজ। তিনি তো অনেকদিন রাজত্ব করেছিলেন। রাজ্য পাওয়ার পরে তিনি, এখানে তাৎপর্য বিস্তারিত বর্ণনা রয়েছে যে জগতে 2টি বস্তু রয়েছে যা জীবকে সন্তুষ্ট করতে পারে। কেউ যখন জড় বিষয়ে মগ্ন থাকে, ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে তার সন্তুষ্টি হয়, আর কেউ যখন জড় জগতের প্রভাব থেকে মুক্ত হয়, ভগবানের সেবা সম্পাদনের মাধ্যমে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে। যুধিষ্ঠির মহারাজ ছিলেন একজন মুক্ত পুরুষ। তার বিশাল সাম্রাজ্য, উত্তম পত্নী, অনুগত ভ্রাতা, সুখী প্রজা, সমৃদ্ধিশালী জগতে তিনি আনন্দ অনুভব করেননি। যদিও শুদ্ধ ভক্ত এগুলি আকাঙ্ক্ষা করেন না, ভগবান আপনা থেকেই তাদের এইগুলো উপহার প্রদান করেন। উদাহরণ দেওয়া হয়েছে, ক্ষুধার্ত ব্যক্তি কখনো আহার ব্যতীত কোনো কিছুর দ্বারা সন্তুষ্ট নন। কিন্তু যুধিষ্ঠির মহারাজ তিনি আধ্যাত্মিক ক্ষুধার ব্যক্তি ছিলেন, যার জন্য জাগতিক ক্ষুধা তাকে আনন্দ দিতে পারেনি। তাই অমৃতত্ব লাভের ফলেই এই ক্ষুধার তৃপ্তি সাধন হতে পারে, যা ব্রহ্মলোক থেকে বহু বহু দূরে বৈকুণ্ঠে ভক্তদের মুক্তির দিব্য আনন্দ প্রদান করে মুকুন্দের সান্নিধ্যে লাভ করা যায়। তাই 3টে বলার পরে এবারে পরীক্ষিতের জন্ম প্রসঙ্গ আসবে। পরীক্ষিতের জন্ম। যুধিষ্ঠির মহারাজ মোটামুটি 60 বছর তিনি রাজত্ব করেছিলেন। এবারে পরীক্ষিতের জীবনী শুরু হচ্ছে। মাতুর গর্ভত বীর শতদা ভৃগুনন্দন দদর্শ পুরুষম কঞ্চি দজ্যমানস্ত্র তেজসা। মাতুর্গর্ভগত বীর শতদা ভৃগুনন্দন দদর্শ পুরুষম কঞ্চিত দজ্যমান অস্ত্র তেজসা। হে ভৃগুনন্দন, মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। এখানে বলা হচ্ছে পরীক্ষিত অশ্বত্থামার সেই ব্রহ্মাস্ত্রের দ্বারা তিনি, এখানে লিখছেন, দগ্ধ হচ্ছিলেন। আর এদিকে মাতা উত্তরা তার গর্ভের শিশুকে রক্ষা করার জন্য আকুলভাবে নিবেদন করেছেন। সেই জন্য বলছেন, মাতুর গর্ভগত বীর শতদা ভৃগুনন্দন। হে ভৃগুনন্দন, সৌনকাদি ঋষিগণ, মাতুর গর্ভে বীর, মায়ের গর্ভে সেই শিশু, গর্ভস্থ শিশু অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজময় অগ্নিতে দগ্ধীভূত হচ্ছিল। আর সেই সময় ভগবান তাকে রক্ষা করেছিলেন তার গদার দ্বারা। দদর্শ পুরুষং কঞ্চিত,
কিন্তু তিনি দদর্শ পুরুষ, তিনি পরম পুরুষকে দর্শন করেছিলেন। দজ্জমান অস্ত্র তেজসা, যখন তাকে ব্রহ্মাস্ত্র এসে আক্রমণ করেছিল সেই সময় শিশুকে ভগবান রক্ষা করেছিলেন, দর্শন করেছিলেন সেই শিশু। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, মৃত্যুর পর জীব সাধারণত 7 মাস ধরে সমাধিস্থ অবস্থায় থাকে। জীব তার কর্ম অনুসারে পিতার বীর্যের দ্বারা মাতার গর্ভে প্রবেশ করে এবং এইভাবে সে তার বাঞ্ছিত দেহ প্রাপ্ত হয়। এটি জীবের পূর্বজিত কর্ম অনুসারে জন্মগ্রহণের নিয়ম। সে যখন তার সমাধি থেকে জেগে ওঠে তখন সে গর্ভের ভিতরে আবদ্ধ থাকার ফলে সে অত্যন্ত অসুবিধা অনুভব করে, সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কখনো কখনো সৌভাগ্যক্রমে সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করে। এই ডিটেলস প্রক্রিয়া যা আমরা পড়ছি, যে শিশুর যে মাতৃগর্ভে অবস্থান, কপিল দেব তার সাংখ্যযোগ দর্শনে বর্ণনা করেছেন যে পিতামাতার মিলনের 3 দিন পরে কতটা শিশু বর্ধিত হয়, 15 দিন পরে, 1 মাস, 3 মাস, 7 মাস, এবং কি অবস্থায় থাকে, কখন তার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে প্রকাশিত হয়, বর্ধিত হয়, ডিটেলস, কখন সে খাওয়া শুরু করে এবং কখন থেকে সবকিছু সে জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব করে, তখন সে ভগবানকে প্রার্থনা করে। 3য় স্কন্ধে 3 স্কন্ধ 31 অধ্যায় ভাগবতমে ডিটেলস বর্ণনা রয়েছে। এখানে বলছেন, কখনো কখনো শিশুর সেই অবস্থা বিচার করে শিশু ভগবানের কাছে প্রার্থনা করে। ঠিক সেই রকম মহারাজ পরীক্ষিত যখন তার মাতার গর্ভে ছিলেন তখন অশ্বত্থামা দ্বারা নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের দ্বারা তিনি আহত হন এবং তার ফলে তার প্রচণ্ড তাপ অনুভব হয়। সেই সময় ব্রহ্মাস্ত্রের তেজ অশ্বত্থামা গর্ভস্থ শিশুকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, আর উত্তরা দেবী ভগবানের কাছে তার রক্ষার প্রার্থনা করেছিলেন, আর শিশুও ভিতর থেকে ভগবানের কাছে আকুল প্রার্থনা করেছিলেন। ভগবান তার ডাকে, তার ফলে তিনি, কিন্তু যেহেতু তিনি ছিলেন ভগবানের ভক্ত, তাই ভগবান তার সর্বশক্তিমত্তার প্রভাবে সেই গর্ভে আবির্ভূত হন এবং শিশু পরীক্ষিত তখন দেখতে পেয়েছিলেন যে কেউ তাকে রক্ষা করতে এসেছে। যেহেতু তিনি ভক্ত ছিলেন তাই তার অনুভবের মাধ্যমে দেখছিলেন ভিতরে এসে কেউ তাকে রক্ষা করছে। সেই অসহায় অবস্থাতেও শিশু পরীক্ষিত যে অসহ্য তাপ সহ্য করেছিলেন, কেননা তার প্রকৃতিতে তিনি ছিলেন মহান যোদ্ধা, অর্থাৎ তিনি বেঁচে গেছিলেন। তাপ সহ্য করছিলেন মানে বেঁচে গেছিলেন, সেই জন্য তাকে এখানে বীর বলা হয়েছে শ্লোকে। এটা সুন্দর প্রসঙ্গ, পরীক্ষিত মহারাজের জন্ম প্রসঙ্গ। পরীক্ষিত মহারাজ তার মাতা উত্তরা নিজে সন্তানকে রক্ষা করতে চাইছিলেন, আর অশ্বত্থামা তাকে বধ করতে চাইছিলেন। যখন জিজ্ঞাসা করা উত্তরা ছুটে ছুটে এসে ভগবানের চরণে পড়ে গেলেন, পাহি পাহি মাম মহাযোগিন দেব ও দেব ও জগৎপদে, হে মহাযোগী, হে জগৎগুরু শ্রীকৃষ্ণ, আমাকে রক্ষা করো। কেউ কেউ প্রশ্ন করেছিলেন, উত্তরা তোমার তো স্বামী নেই, তুমি কেন নিজেকে রক্ষা করতে চাইছো? সে বলেছিল, আমি মামে গর্ভ নিপাততাম, আমি মারা যাই অসুবিধা নেই, কিন্তু আমার গর্ভ যেন নষ্ট না হয়।
তখনকার দিনের মহিষী নারী। আর এখন আমাদের মায়েদের অবস্থা, নিজে ইচ্ছা করে গর্ভের শিশুকে হত্যা করছে। মা কতটা রাক্ষসীতে পরিণত হয়ে গেছে। সমাজের কালচার, বিচার, আচার, শিক্ষা কত অধপতন হয়েছে। আর এক ধরনের ডাক্তার যারা ওই অশ্বত্থামার মতো পাপী, তারা এই ধরনের অ্যাবর্শন বা গর্ভের শিশুকে হত্যা করতে তারা উৎসাহ প্রদান করছে, মোটা টাকা ইনকাম করছে। এ তো একমাত্র আমাদের যে খ্রিস্টান কালচার নারী স্বাধীনতার নামে নারীদেরকে পথের ভিখারি এবং রাক্ষসীতে পরিণত করেছে। একদম নষ্ট কালচার। যাই হোক, পরীক্ষিতের সে ডাক্তারের মতো ব্রহ্মাস্ত্র চালন করেছিল শিষ্যটাকে হত্যা করার জন্য, ভগবান তাকে রক্ষা করলেন। ভগবান কিরকম ছিলেন দেখতে? ভগবানকে কেমন দেখতে ছিলেন? অঙ্গুষ্ট মাত্র মমলম স্ফুরত পুরট মৌলিনম অপিব্য দর্শনম শ্যামম তড়িৎ ব্যাসম অচ্যুতম। অঙ্গুষ্ট মাত্র মমলম স্ফুরত পুরট মৌলিনম অপিব্য দর্শনম শ্যামম তড়িৎ ব্যাসম অচ্যুতম। ভগবান ছিলেন মাত্র অঙ্গুষ্ট পরিমাণ দীর্ঘ, কিন্তু সম্পূর্ণরূপে জড়াতীত। তার অচ্যুত এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘন শ্যাম বর্ণ। তার পরনে তড়িৎ বর্ণ পীতবসন, মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট ছিল। এইভাবে শিশু পরীক্ষিত তাকে এই রূপে দর্শন করেছিলেন। অঙ্গুষ্ট পরিমাণ দীর্ঘ এবং সম্পূর্ণ জড়াতীত, অপূর্ব সুন্দর দেখতে ছিল। তার বর্ণ ছিল ঘন শ্যাম বর্ণ, পরনে ছিল তড়িৎ বর্ণ পীতবসন, মস্তকে উজ্জ্বল স্বর্ণ মুকুট। চতুর্ভুজ নারায়ণ রূপে পরের শ্লোকে বলছেন, শ্রীমদ দীর্ঘ চতুর্বাহুম তপ্ত কাঞ্চন কুণ্ডলম ক্ষতজাক্ষ গদাপাণি আত্মন সর্বত দিশম পরিভ্রান্তম উল্কাভাম ভ্রাময়ন্তম গদাং মোহ। ভ্রাময়ন্তম গদাম। শ্রীমদ্দীর্ঘ চতুর্বাহু তপ্ত কাঞ্চন কুণ্ডলম ক্ষতর্জাক্ষম গদাপাণি মাত্মন সর্বতো দিশম পরিভ্রান্তম মুল্কাভাম ভ্রাময়ন্তম গদাং মোহ। ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন। তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং ক্রোধবশত তার চক্ষু হয়েছিল আরক্তিম। তিনি যখন পরিভ্রমণ করেছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল। ভগবানের এখানে রূপের কথা দেওয়া হয়েছে এবং ভগবানের যে মনোভাব এখানে প্রকাশ করা হয়েছে। এবং শাস্ত্রগ্রন্থে এমনকি মায়ের গর্ভেও পরীক্ষিত মহারাজ ভগবানের সম্পূর্ণ রূপ দর্শন করেছিলেন। চতুর্ভুজ, কর্ণকুণ্ডল শোভিত, স্বর্ণ মুকুট, পীতবসন এবং কি বলে অঙ্গুষ্ঠ মাত্রম, এবং দেহটি ছিল ঘন শ্যাম বর্ণ শ্যামম। এক শিশু, মাতৃগর্ভের শিশু, সে ভগবানকে এই রূপে দর্শন করেছিলেন। কিন্তু বর্তমান বেদ বেদান্ত ব্রাহ্মণ বা বড় বড় পণ্ডিত লোকেরাও
বেদ বেদান্ত পড়ে তারা ভগবানকে দর্শন করতে পারে না, আর তারা বলে ভগবান হচ্ছে নিরাকার। তাদের সামনে ভগবান প্রকাশিত হন না, কিন্তু শিশু পরীক্ষিতের কাছে প্রকাশিত হয়েছিল। ভগবান গীতায় বলেছে, যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম, যে যে রূপে আমাকে দর্শন করতে চায় তাকে সেইভাবে দর্শন দিই। মাতৃজঠরে অসহায় শিশু ভগবানকে দর্শন করেছিলেন, কিন্তু আমরা এত ভজন করে ভগবানকে দর্শন করতে পারছি না। আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা এগুলো ভগবানের দর্শন, আর ভগবান গদা ঘোরাচ্ছিলেন উল্কার মতো, উল্কার মতো কেন? ক্রোধে বশীভূত হয়। ক্রোধ, অশ্বত্থামার প্রতি ক্রোধ, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, আর ভগবান গদা ঘোরাচ্ছেন। গদা বেষ্টন করে তার গর্ভকে পুরো সুরক্ষিত করে দিয়েছিলেন। যেখানে ব্রহ্মাস্ত্র এসে গদার আঘাতে নিস্তেজ। ভগবানের ক্রোধ কেন? ভগবানের ক্রোধ, ভগবানের তো একটাই কথা গীতার ভিতরে ভগবান নিজেই বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদুষ্কৃতম, আমি সাধুদেরকে রক্ষা করার জন্য আসি। গীতা আরেক জায়গায় বলেছেন, কোনতেও পতি জানেহি নমে ভক্তা প্রণশতি, আমার ভক্ত যেখানে থাকুক না কেন আমি তাকে রক্ষা করব। মাম একম শরণং ভজ অহং তাং সর্ব পাপভ্য। ভগবানের নাম হচ্ছে হরি। হরি বলার সাথে সাথে ভগবান তাকে রক্ষা করেন। তিনি সমস্ত দুঃখ, তাপ, অসুবিধা, বিপদ সবকিছু থেকে তাকে রক্ষা করেন। এখানে ভগবান গদা ঘুরাচ্ছিলেন কেন? ভগবানের ক্রোধ অশ্বত্থামার প্রতি, তাকে আমি তার উল্কা, তার ব্রহ্মাস্ত্রকে আমি নিস্তেজ করব। যেরকম আমরা দেখি নরসিংহদেবের ক্রোধ, নরসিংহ পুরাণ শ্রীমদ্ ভাগবতমেও দেখা যায়। প্রহ্লাদ মহারাজকে যখন এত প্রকারের অত্যাচার করছিলেন, কে? তার নিজের পিতা হিরণ্যকশিপু। এত এত অত্যাচার, এত অত্যাচার। আর প্রহ্লাদ মহারাজকে মারার জন্য কত প্রকার কৌশল অবলম্বন করেছেন, কত প্রকার। তাকে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছে, তাকে পাথর থেকে নিচে ফেলানো হয়েছে, তাকে বিষ খাওয়ানো হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে, সর্পের মধ্যে ফেলা হয়েছে। সব জায়গায় ভগবান তাকে রক্ষা করেছে। তো জিজ্ঞেস করছেন, তুই মরছিস না কেন? যত প্রকারের ব্যবস্থা করেছেন, কোনো কিছু তাকে মারতে পারেননি, কোনো কিছুতে। তো শেষে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, তুই মরছিস না কেন এত কিছু করা সত্ত্বেও? বলছে, আমি মরবো কি করে? তোমরা আমাকে মারার জন্য যে ব্যবস্থা করছো, তোমরা আমাকে বিষ খাইয়েছ, তো বিষ তো হচ্ছে আমার মামা, আমি কি করে মরবো? বলছে, বিষ তোমার মামা? বিষ কি করে মামা হয়? প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ তো এখন তার মা বাবা মানে হচ্ছে ভগবান, ভগবান নারায়ণ হচ্ছেন তার পিতা, লক্ষ্মী হচ্ছেন তার মাতা। তো লক্ষ্মী দেবী এবং বিষ সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উৎপন্ন হয়েছে একসঙ্গে। লক্ষ্মী দেবী আর বিষ তারা ভাই বোন, লক্ষ্মী মাতা, বিষ হচ্ছে তার মামা। মানে প্রহ্লাদ মহারাজ পুরো চেতনাকে কৃষ্ণ ভাবনামৃত, ভগবত ভাবনায়
তিনি নিজেকে তন্ময়তা করে রেখেছিলেন, যার জন্য কোনো কিছু তাকে মারতে পারেনি। বলছে তোমরা আমরা আগুনে ফেলেছ, আগুন আমাকে কি করে পড়বে? আগুন হচ্ছে আমার বাবার মুখ। তোমার বাবার মুখ? হ্যাঁ, ভগবান যজ্ঞের মাধ্যমে ভক্তের হবি গ্রহণ করেন, তাই যজ্ঞকুণ্ড হচ্ছে ভগবানের মুখ, যেখানে সব গ্রহণ করেন। তো সেখানে তো আমাকে ঠান্ডা লাগছে, আমি মরবো কি করে? তোমরা আমাকে সাপের মধ্যে ফেলেছ। সাপ তো হচ্ছে আমার বাবার বিছানা, বেড। ভগবান কোথায় শুয়ে থাকেন? নারায়ণ সর্পসজ্জায় শুয়ে থাকেন না? সর্পসজ্জায় ভগবান কেন সর্পসজ্জায় শুয়ে থাকেন? এর কারণ আমি জানি না, কিন্তু কখনো কখনো আমি দেখেছিলাম যে আমি একবার দুবাই গিয়েছিলাম, ওখানে কিছু ভক্ত আমাকে নিয়ে গেছিল, সেরা জেম কোম্পানি ছিল, ওখানে বেড, ম্যাসেজ বেড আছে কারেন্টে, আপনি শুয়ে পড়লে আপনার শরীর অটোমেটিক ম্যাসেজ হয়ে যাবে, পিঠ ম্যাসেজ হয়ে যাবে, পা হাত সব ম্যাসেজ হয়ে যাবে। বা কখনো কখনো কোনো বড় ব্যক্তি, সে সারাদিন এত কাজ, এত টেনশন, রাত্রে তাকে ঘুম পাড়ানোর জন্য মেসেজ করতে হয়, মেসেজ করতে হয়। আর ভগবানের সেই মেসেজ বেড হচ্ছে সর্পসজ্জা। মাঝে মাঝে সাপ একটু একটু আন্দোলিত হলে মেসেজ হয়ে যায়, কেন ভগবানের এত বিশাল ম্যানেজমেন্ট। আর লক্ষ্মী দেবী তো সসম্ভ্রমে ভগবানের পদসেবা করছেনই। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম চিন্তামণি পকর সুকদ্মকল্প বিক্ষ লক্ষা বিতেষু সুরভীরবিপালয়ন্ত লক্ষ্মী শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মসংহিতা বলছে শত সহস্র লক্ষ্মী ভগবানের পদসেবা করছে। সেটা বলছেন প্রহ্লাদ, আমি মরবো কি? বলছে তোর সেই বিষ্ণু কোথায় আছে? বলে আমি সর্বত্র দর্শন করছি, সর্বত্র সর্বত্র দর্শন করছি। এখন কি এই খুঁটির মধ্যে, পিলারের মধ্যে আছেন? সর্বত্র আছেন। তিনি এমনভাবে নিজেকে তৈরি করেছিলেন, সর্বত্র ভগবানকে দর্শন। ভগবান গীতায়ও সেই কথা বলেছেন যে যিনি যোগ সাধনায় সিদ্ধি লাভ করবেন, সে সব সময় আমাকে দর্শন করবে, আমিও তাকে দর্শন করব। সে আমার দৃষ্টির অগোচর হয় না, আমিও তার দৃষ্টির অগোচর হই না। যোমাং পশ্যতি সর্বত্র সর্বত্রম চমৈ পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। যোমাং পশ্যতি, সে সবসময় আমাকে দর্শন করে, আমিও তাকে দর্শন করি সবসময়। সে আমার দৃষ্টির অগোচর হয় না, আমিও তার দৃষ্টির অগোচর হয়। তো প্রহ্লাদ মহারাজ সেই স্তরের ব্যক্তি ছিলেন, সবসময় ভগবানকে দর্শন করতেন। ব্রহ্মসংহিতা তো বলা হয়েছে, কেউ যদি ভক্তির চশমা পড়তে পারে, ভক্তির কাজল পড়তে পারে, সে ভগবানকে দর্শন করতে পারে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, ভক্তি বিলোচন, ভক্তির কাজল পরে নিন। সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, সাধুরা সেই ভক্তির অঞ্জন পড়েছে, সবসময় ভগবানকে দর্শন। প্রহ্লাদ মহারাজ ভগবানকে দর্শন করতেন সবসময়। তার বাবা জিজ্ঞেস করল, এই খাম্বার মধ্যে কি ভগবান আছে? হ্যাঁ আছে। খাম্বাকে আঘাত করলেন, তার থেকে ভগবান প্রকটিত হলেন।
আমি যে পয়েন্টে আসছি, ভগবান এতটা ক্রোধান্বিত ছিলেন, এতটা ক্রোধান্বিত ছিলেন ভগবান। এখানে বলছেন না, তারা গদা ঘুরাচ্ছিলেন পরীক্ষিতকে রক্ষা করার, ঠিক সেইভাবে ওখানে এতটাই ক্রোধান্বিত ছিলেন, তিনি হিরণ্যকশিপুকে বধ করেছেন। ব্রহ্মার সমস্ত বরকে ঠিক রেখে হিরণ্যকশিপুকে বধ করেছেন, কিন্তু তাতেও সন্তুষ্ট হন। অত্যন্ত উগ্র মূর্তি তেজ, উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম। উগ্র মূর্তি নরসিংহদেবের। নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম। এই মন্ত্রের ভিতরে নবনৃসিংহের নাম রয়েছে। এই মন্ত্রের মাধ্যমে নবনৃসিংহের বন্দনা হলো। তার ভিতরে এক নৃসিংহ হচ্ছে উগ্রং, উগ্র নৃসিংহ। সেই উগ্র মূর্তি, এত ক্রোধ নরসিংহদেব আবির্ভূত হয়েছেন, হিরণ্যকশিপু বধ হয়ে গেছে। ক্রোধে ভগবান দৌড়াতে শুরু করেছেন এদিক ওদিক, আর ওখান থেকে তিনি ক্রোধান্বিত মূর্তি দৌড়াতে দৌড়াতে সে অহবিলম অন্ধ্রপ্রদেশ থেকে এই বাংলায় এসেছেন, পশ্চিম বাংলায় নবদ্বীপ ধামে। আর তার পিছনে সমস্ত দেবতারা চলছেন। একেবারে হিরণ্যকশিপু বধ হয়েছে, একটা সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা এখন দাঁড়িয়েছে, ভগবানের ক্রোধ কি করে শান্ত হবে। এত ক্রোধান্বিত মূর্তি, ওখানে হিরণ্যকশিপুকে একদম নখ দিয়ে চিরে ফেলে দিয়েছে, তাতেও ভগবান সন্তুষ্ট হননি। ওখান থেকে সেই ক্রোধ মূর্তিতে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে তিনি নবদ্বীপ এসে উপস্থিত হয়েছেন। এই নবদ্বীপ ধামে গদ্রুম দ্বীপে, বেশি রাস্তা নয়, তা 2500 কিলোমিটার হবে। এখানে এসে তিনি বসেছেন এবং মন্দাকিনী সেই নদীতে তার হাত, মানে হিরণ্যকশিপুকে অপারেশন করেছেন তো, পুরো হাতে রক্ত মাংস যা ছিল ধুয়েছে, সেই জলও পবিত্র হয়ে গেছে ভগবানের হস্তস্পর্শ। বহু লোক তাতে স্নান করেন, তীর্থস্নান। আমাদের পরিক্রমা পার্টি নিয়ে যাই, ওখানে বহু ভক্ত স্নান করেন। তারপরে ভগবান বসেছেন একটা উচ্চ টিলাতে, আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, গরম গরম নিঃশ্বাস। সমস্ত দেবতারা দূর থেকে ভগবানের বন্দনা করছে, কিন্তু ভগবান শান্ত হচ্ছেন না। ভগবানের এত বন্দনা, ভগবান তাতেও শান্ত না হচ্ছেন না। সমস্ত দেবতারা, দেবীরা, মহর্ষিরা, যোগীরা উপর থেকে দর্শন করছেন। ভগবান শান্ত হবেন কিসে? ভগবানকে শান্ত কিভাবে করা যায়? ভগবানের সেই উগ্র মূর্তি, কিসের উগ্র মূর্তি? না, তার ভক্তকে এত কষ্ট প্রদান করেছে অসুর পিতা হিরণ্যকশিপু। সেই ভক্তের উপরে যে অত্যাচার, ভগবান ভক্তের কোনো কিছু, ভক্তের কষ্টকে তিনি মেনে নিতে পারছেন না। তার জন্য ভগবানের ক্রোধ মূর্তি। দেবতারা চারিদিক থেকে সারি সারি করে দাঁড়িয়ে ভগবানের স্তুতি করছে, কিন্তু ভগবানের স্বস্তিবাচন, বিভিন্ন স্তুতি, দেবতারা চারিদিকে দাঁড়িয়ে আছে। ওম স্বস্তি ন গোবিন্দ স্বস্তি ন অচ্যুতানন্ত স্বস্তি ন বাসুদেব বিষ্ণুর দদাতু স্বস্তি ন নারায়ণ নরো বৈ
स्वस्ति न पद्मनाभ पुरुषोत्तम ददातु स्वस्ति न विश्वेक्षण विश्वेक्षरः स्वस्ति न हृषिकेश हरिर्दधातु स्वस्ति न वैनेतेयो हरिः स्वस्ति न अंजनासत हनुर्भागवा तद्धातु स्वस्ति स्वस्ति सुमंगल केशवा श्रीकृष्ण सच्चिदानंद घन सर्वेश्वरेश्वर दधातु। हे प्रभु शांति शांति प्रदान करो। हे प्रभु मंगलं भगवान विष्णु मंगलं मधुसूदन मंगलं हृषिकेशयं मंगलातयन हरि। विष्णु नाम विष्णु उच्चारण मात्रेण कृष्णस्य स्मरणाद्धरे सर्व विघ्नानि नश्यन्ति मंगलं सन्न संशय। मंगलमय भगवान আপনি শান্ত হন শান্ত হন। ভগবান কোথায় শান্ত হচ্ছে? তারপরে দেবতারা চিন্তা করলেন, সবাই প্রার্থনা করছেন, হে ব্রহ্মাজি আপনি ভগবানকে আমন্ত্রণ করে এনেছেন, আপনি গিয়ে নিজে গিয়ে ভগবানকে সান্ত্বনা করুন। ব্রহ্মাজি ভয় পাচ্ছেন ভগবানের ক্রোধ মূর্তি দর্শন করে, আমি যাব না, আমি সামনে গেলে আমার মাথার চুল টুল সব পুড়ে যাবে। ইন্দ্রদেব আপনি যান স্বর্গের রাজা, ভগবানকে সান্ত্বনা করুন। ইন্দ্র এলেন না, আমি যাব না, আমার সারা গায়ে চোখ সব পুড়ে যাবে। সমস্ত দেবদেবীরা ধরেছেন, মাতা লক্ষ্মী আপনি যান, আপনার নিজের স্বামী প্রভু আপনি গিয়ে তাকে শান্ত করুন। ভগবান সান্ত্বনা হলেন। লক্ষ্মী দেবী বলেন, না, ভগবানের এই প্রভুর এই মূর্তি তো আমি কোনোদিন দেখিনি। লক্ষ্মী দেবী সাহস করলেন না। তখন গণেশকে বলা হলো, গণেশ রাজি হলেন। গণেশজি আসছেন, তার সে কি বলা যায় মার্সিডিজ গাড়ির উপরে বসে, গাড়ি এইটুকু আর গণেশ বাবার পেট নিয়ে এত বড় বসেছে, ধীম গতিতে চলছেন। আর ভগবান সেই ক্রোধান্বিত মূর্তি জোর জোর করে নিঃশ্বাস, হাওয়া ঝড়ের মতো নিঃশ্বাস বইছে। আর সামনে আসতেই গণেশজি সেই জোর নিঃশ্বাসের ঝড়ো হাওয়ায় পুরো গাড়ি থেকে পাল্টে খেয়েছে। সবাই হেসে ফেলেছেন, ভগবানও একটু হেসেছেন। সবাই খুব আশ্বস্ত হলেন ভগবান শান্ত হয়ে গেছেন। না, শান্ত হননি। তখন শেষমেশ সবাই প্রহ্লাদকে বললেন, তুমি যাও প্রহ্লাদ, তোমার প্রভুকে তুমি শান্ত করো। প্রহ্লাদের হাতে একটা মালা দিয়ে সমস্ত দেবদেবীরা প্রহ্লাদকে পাঠালেন। প্রহ্লাদের ভয় কিসের? আমাদের শিক্ষাগুরু শেষবাদ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলতেন, আরে সিংহের কাছে, সিংহের বাচ্চা কি সিংহকে ভয় করে নাকি? তো সেই প্রহ্লাদ যাচ্ছেন মালা নিয়ে, ছোট্ট মালা। প্রহ্লাদ 5 বছরের শিশু, আর ভগবানের শরীর উচ্চ আকাশ পর্যন্ত লেগে গেছে। ওখান থেকে ভগবান এরকম করে দেখছেন। ভগবান তার পদ্মহস্ত প্রসারিত করে প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন এবং নিজে মাথা প্রসারিত করে প্রহ্লাদের মালা গ্রহণ করেছেন। ভগবান পূর্ণ শান্তি, ক্রোধ মূর্তি পূর্ণ শান্তি। আর এতটাই শান্তি ভগবান সেই প্রহ্লাদকে আদর করা শুরু করেছেন কোলে বসি। তো ভগবান তো নরমূর্তি, কি বলে নর সিংহ মূর্তি, শরীরটা নরমূর্তি, মুখমণ্ডল সিংহ মূর্তি। তো সিংহ মূর্তি বা পশু কিভাবে তার সন্তানকে আদর করে? ভগবান সেরকম আদর করছেন। পশুরা তার সন্তানকে কিভাবে আদর করে?
ছেটে, তাই না? তো ভগবান নরসিংহদেব প্রহ্লাদকে চাটতে শুরু করেছে। শান্ত মূর্তি। তো সেই হচ্ছে এখানে বলছেন গদামোহ ভ্রাময়ন্তম গদামোহ। ভগবান ক্রোধ মূর্তিতে গদা উল্কার মতো ঘোরাচ্ছেন সেই অশ্বত্থামার প্রেরিত ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের এই কার্যকলাপ। 10 নম্বর ছিল অস্ত্র তেজ স্বগদয়া নিহারমিব গোপতি বিধমন্তম সন্নিকর্ষে পর্যৈক্ষতক ইত্যসৌ। অস্ত্র তেজ স্বগদয়া নিহারমিব গোপতি বিধমন্তম সন্নিকর্ষে পর্যৈক্ষতক ইত্যসৌ। সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে, তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামাকে নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। গর্ভস্থ শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি যে কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন। তিনি কে? এত সুন্দর মূর্তি, চতুর্বাহু, দিব্য অস্ত্র পরিহিত পরিবৃত, এই সুন্দর পদর মণ্ডল, তিনি কে? এরকম চিন্তা করতে শুরু করেছেন শিশু। অস্ত্র তেজ স্বগদায়া, অস্ত্র তেজ স্বগদায়া স্বগদয়া। অস্ত্রের তেজ গদার উল্কার দ্বারা নিস্তেজ করে দিলেন, নিস্তেজ। নিহারমিব গোপতি। গোপতি মানে সূর্য, আর নিহার মানে হচ্ছে কুয়াশা। যেরকম অনেক সময় এই শীতের দিনে আসে কুয়াশায়, ঘন কুয়াশায় পুরো ভর্তি থাকবে, কিচ্ছু দেখা যাবে না। কিন্তু যখন সূর্য উদয় হবে ধীরে 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 এই কুয়াশা ধীরে ধীরে, লিখেছেন নিহারমিব গোপতি, সূর্যের উদয়ের সাথে সাথে ধীরে ধীরে কুয়াশা দূরীভূত হয়ে যায়। এটা তো বেশি প্রয়াস লাগে না, তো প্রয়াস লাগে না। কুয়াশাকে সরাতে সূর্যদেবের বেশি প্রয়াস লাগে? ঠিক সেই রকম এই কুয়াশা সরাতে মোটেই প্রয়াস লাগে না। সিম্পল ভাবে ভগবান তার গদার দ্বারা সেই যে অস্ত্র তেজ ব্রহ্মাস্ত্রকে তিনি নষ্ট করেছিলেন। তারপরে কি হলো? বিদ্ধমন্তুম সন্নিকর্ষে, ব্রহ্মাস্ত্র নিস্তেজ হয়ে গেছে, তিনি সুরক্ষিত হয়ে গেলেন। পর্যৈক্ষত কয় ইত্যস, তখন কুয়াশা সরে গেলে যখন যেরকম আকাশ পরিষ্কার হয়ে যায়, তাই সে বিশাল অগ্নিপিণ্ড গদার দ্বারা যখন নির্বাপিত হয়ে গেল, তখন শিশু দর্শন করছেন সে ভগবানের ভুবন মোহন সুন্দর রূপ, আর চিন্তা করতে শুরু করেছেন আর প্রার্থনা করতে শুরু করেছেন। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশ্বরম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাশুভম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী বিদ্যা গম্যাম
বন্দে বিষ্ণুম ভব ভয়হরম সর্বলোকৈকনাথম। ভগবান কে, তিনি কি রূপে, কিভাবে এখানে আবির্ভূত হলেন, এই চিন্তা করতে করতে ভগবান অন্তর্ধান। ভগবানের সেই বিচিত্র রূপ তার চিত্তের মধ্যে একদম চিত্রের মতো সেটে গেছে। ভুবন মোহন ভগবানের রূপ, সেই পরীক্ষিত মহারাজ যিনি ভগবানের এই ভুবন মোহন রূপ গর্ভে দর্শন করেছিল। ভগবান তাকে দর্শন দিয়ে সেই আকর্ষণীয় রূপকে অন্তর্ধান করবে শিশু। তো বাকি কার্যকলাপ আমরা কালকে তো আমাদের কলেজ বন্ধ, বৃহস্পতিবার কালকে হচ্ছে আমাদের, কালকে বৃহস্পতিবার, হ্যাঁ কালকে বৃহস্পতিবার। তো কালকে আমাদের গুরু বন্দনা, গুরু পূজা, গুরু ধ্যান, গুরু কথামৃত আস্বাদন। কালকে আমাদের বাংলায় গুরু কথা আস্বাদন হবে বিকাল 4টা থেকে 6টা, এবং রাত্রে গুরু মহারাজের ক্লাস আস্বাদন করি। কারণ এই ক্লাসের জন্য আগে ছিল গুরু মহারাজ ক্লাস দিতেন, প্রতিদিন গুরুদেব ক্লাস দেন, চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপরে চর্চা করেন। আগে করতেন 6টা থেকে 7টা, যার জন্য আমার ক্লাস শুরু হতো 7:30টায়। বিভিন্ন কারণ গুরু মহারাজ ক্লাসটাকে একটু পিছিয়েছেন। গুরু মহারাজের ক্লাস হচ্ছে 7টায়, আর আমার ক্লাসও চলছে 7:30টা, যার জন্য গুরু মহারাজের ক্লাস আমি পরে শুনি। গুরু দর্শন কালকে গুরু পূজা করে গুরু মহারাজের ক্লাস সন্ধ্যা 7টা থেকে আমি অ্যাটেন্ড করি। তাই কালকে ক্লাস বন্ধ থাকবে, সাপ্তাহিক ছুটি আমাদের, পরশুদিন আবার নিয়ে আসব। তো গতকালকের ক্লাসের সার কথা এবং আজকের সার কথা এবং একাদশ অধ্যায়ের রূপরেখা 3টা আমি কালকে একসঙ্গে পাঠাবো। আর আপনারা যারা গুরু মহারাজের এই JSSS জয় পতাকা স্বামী শিষ্য সমূহ প্রতি বৃহস্পতিবার শিষ্যবৃন্দ দ্বারা গুরু মহারাজের গুণকীর্তন, মহিমা কীর্তন, শ্রবণ কীর্তন, ধ্যান, বন্দন এবং পূজা আরতি, তো যাদের আগে লিঙ্ক পাঠানো হয়েছে সে একই লিঙ্ক, যদি কেউ নতুন লিঙ্ক চান হোয়াটসঅ্যাপে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। কালকে গুরু বন্দনায় আমরা অতিবাহিত করব। পরশুদিন এই শিশু পরীক্ষিতের জন্ম প্রসঙ্গ আমরা ধারাবাহিক আবার শুরু করব পরশুদিন সন্ধ্যা 7:30টায়। কয়েকটা প্রশ্ন নেব। গণেশ দা রানীগঞ্জ থেকে, আমার প্রশ্ন হলো সনক, সনন্দ, সনত কুমার, সনাতন 4 কুমার সম্বন্ধে বলুন। শাস্ত্রে যা বর্ণনা করা হয়েছে, ব্রহ্মার প্রথম সন্তান এই 4 কুমার। ভগবান ব্রহ্মাকে জন্ম দিয়েছেন তার নাভি থেকে, ব্রহ্মাকে সৃষ্টি করার আদেশ প্রদান করেছেন ভগবান। ব্রহ্মা নিজে থেকে সৃষ্টি শুরু করেছেন, শরীর থেকে, হৃদয় থেকে, মন থেকে, চোখ থেকে। তো তার দ্বারা ভরানো যাচ্ছে না এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কতটুকু সৃষ্টি হবে। তাই তিনি চিন্তা করলেন আমি যাতে অটোমেটিক সৃষ্টির প্রক্রিয়া চালু করে, মেল অ্যান্ড ফিমেল, প্রথম পুরুষ স্বয়ংভুব মনু, প্রথম স্ত্রী শতরূপা সৃষ্টি করলেন। তাদের মিলনের ফলে ধীরে ধীরে সৃষ্টি অটোমেটিক চলতে থাকল। তাই যে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন নিজে, ব্রহ্মার প্রথম সৃষ্টি হচ্ছে এই 4 জন।
চতুর্কুমার। সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মা তাদেরকে আদেশ দিলেন, তোমরা সৃষ্টি বিস্তার করো। বলছে আমরা ভগবত ভজনে নিমগ্ন থাকবো, আমরা সৃষ্টি করব না। পিতার আদেশ প্রত্যাখ্যান করলেন। এই পুরো সৃষ্টিতে প্রথম ব্রহ্মচর্য জীবন শুরু এই চতুর্কুমার, যারা পিতার আদেশকে প্রত্যাখ্যান করেছিলেন। এবং ব্রহ্মাজি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন, এতটাই ক্রোধান্বিত হয়েছিলেন, তার ক্রোধ ভ্রুতে প্রকাশে, সেই ভ্রু থেকে রুদ্রের সৃষ্টি হয়। এবং 4 কুমার ব্রহ্মচর্য জীবনে এখনো সেই 5 বছরের শিশুর মতো রয়েছে। এবং তারা হচ্ছেন আমাদের এই ভগবত ভক্তির মহাজন। যমরাজ বলেছেন তার যমদূতদের, এই পূর্ণ ভক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব আমরা টোটাল 12 জন জানি, তার ভিতরে এই 4 জন রয়েছে। 4 জনকে এক ধরা হয়, চতুর্কুমার বলা। এই ধর্মতত্ত্ব সম্পূর্ণ অভিজ্ঞ। আরো বিস্তারিত বর্ণনা আছে। এই 4 কুমারী প্রথম ভাগবতম শুনিয়েছিলেন নারদমুনিকে। নারদমুনি যদিও ব্রহ্মার কাছ থেকে ভাগবত শুনেছিলেন, তা একটা পর্যায়ে তারা সেই হরিদ্বার থেকে উপরে বদ্রিক আশ্রমের পথে, সেখানে চতুর্কুমার নারদমুনিকে ভাগবত কথা শুনিয়েছিলেন, নারদমুনি শুনতে চেয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন রূপম দে চট্টগ্রাম থেকে বলছি। 7 নম্বর শ্লোকের তাৎপর্য, মৃত্যুর পর জীব সাধারণত 7 মাস ধরে সমাধিস্থ থাকে, এটা অনুগ্রহপূর্বক বুঝিয়ে। প্রভুপাদ যেভাবে লিখেছেন সেভাবেই আমি পড়লাম। সুপ্ত অবস্থায় থাকে। আত্মা কোনো দেহ পায় না। এই জীবনের পরে আমাদের বিচারালয়ে যেতে হয়, কতটা আমি পুণ্য করেছি, কতটা আমি পাপ করেছি। পুণ্য করলে স্বর্গ ভোগ, পাপ করলে নরক ভোগ। এই সময় আর সে ভোগ করে কে? যাতনা দেহ। আমি জ্যান্ত মাছকে কড়াই গরম তেলে ভেজে খেয়েছি, মাছ কিরকম ছটফট করে, আমাকেও তেলে ভাজা হবে, গরম তেলে। প্রত্যেক কর্মে সমান বিপদ প্রতীক। এই 7 মাস ভোগ, যাতনা দেহ ভোগ করার পরে তারপরে সে দেহ লাভ করে 7 মাস। শিমুল সরকার, বাংলাদেশ। আমরা কোনো কিছু লাভ করলে তা কিছুদিন পর আবার আরো কিছু লাভ করার জন্য স্পৃহা জাগে, লোভ হয়। আর কি করে এই লোভ থেকে মুক্ত হতে পারি? লোভ থেকে মুক্ত হতে হবে না। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, লোভের যে স্পৃহাটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা জাগতিক বস্তুর লোভে লালায়িত, যেটা আমাকে দুঃখ প্রদান করে। লোভ সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণে লাগিয়ে দেন। ওইখানে কথা হচ্ছে আমি যাব, ওখানে হরিনাম হচ্ছে আমি যাব। লোভ, এই লোভই একমাত্র কৃষ্ণ ভক্তি ভাবে প্রাপ্তির পন্থা। রূপগোস্বামী পাদ বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি কুতোপি লভ্যতে। কৃষ্ণ ভক্তির যে রস, যে আনন্দের সমুদ্র, এটাকে পাওয়ার যদি কোথাও সুযোগ থাকে, কুতোপি লভ্যতে তত্র লৌলমপি একলভ্যম জন্ম কোটি সুকৃতৈন লভ্যতে। বলছে তত্র লভ্য। সেই কৃষ্ণ ভক্তিকে প্রাপ্ত হওয়ার জন্য একটাই মূল্য, কি? লোভ। এই লোভ যেটা আপনি বলছেন,
যা কোটি কোটি জন্মেও কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না, কিন্তু কে যদি লোভ করে, সাধু সঙ্গে হরিকথা শ্রবণের লোভ, সাধু সঙ্গ করার লোভ, হরিনাম কীর্তন করার লোভ, এই লোভকে কাজে লাগালে সে সিদ্ধি লাভ করে যাবে। লোভকে দমন করতে হবে না, একই লোভ। আপনি প্রসাদে লোভ করুন না, অসুবিধা কথা, ভাগবত বিষয়ে লোভ। সজল কৃষ্ণ দাস, বাংলাদেশ, সব বাংলাদেশের প্রশ্ন। আমার কোশ্চেন, মহারাজ জি, প্রকৃতির কি শ্রীকৃষ্ণ নিজের রক্ষা মানে করেছিল, তারপরে কেন তক্ষক দংশন করে মৃত্যু হওয়ার কথা হচ্ছে? মানে পরীক্ষিতকে শ্রীকৃষ্ণ নিজে রক্ষা করেছিল, তারপরে কেন তক্ষক দংশন? জিনিসটা হচ্ছে এরকম না, ভগবত কথা শুনতে 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 পরীক্ষিত মহারাজ তার আত্মাকে ভগবানের সঙ্গে একীভূত করেছিলেন। ভাগবত কথা শুনতে শুনতে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেছেন। এই জড় শরীরটা এখানে ছিল, এই জড় শরীরটাকে তো শ্মশানে নিয়ে পুড়াতে হবে। তো আমাদের সনাতন ধর্মে দাহ বলে, দাহ, অগ্নি সংযোগ করলে শরীর শুদ্ধ হয়। তো পরীক্ষিত মহারাজ তো ভাগবত কথা শুনতে শুনতে তিনি এই দেহ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে গেছে। আর তক্ষক এসে এই জড় শরীরটাকে দংশন করেছেন, জড় শরীরটাকে পুড়িয়েছেন। পরীক্ষিত মহারাজকে দংশন করতে পারেনি। তপন পাল ভৌমিক, আমার প্রশ্ন, শিবের মেয়ে লক্ষ্মী আর নারায়ণপতি লক্ষ্মী কি এক না ভিন্ন? ভগবানের যে লক্ষ্মীকে বিবাহ করেছিলেন, সেই লক্ষ্মী হচ্ছে সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছে। সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী আবির্ভূত হয়েছেন এবং ভগবান তাকে গ্রহণ করেছেন। বিষ তো শিব গ্রহণ করলেন, লক্ষ্মী আবির্ভূত হয়েছেন। লক্ষ্মী কাকে বরণমালা দেবেন, সেখানে সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সমস্ত দেবতা ছিলেন। লক্ষ্মী দেবী সেই সমুদ্র কন্যা আবির্ভূত হয়ে বরণমালা নিয়ে আসছেন, কাকে পতি বরণ করবেন। ব্রহ্মাকে দেখে তিনি ফিরে গেলেন, না, ব্রহ্মার চরিত্রে দোষ আছে, এত কামুক, তার কন্যার পিছনে ধাবিত হয়েছে। শিব তো ভোলানাথ কোথায় থাকে ঠিক নাই। তারপর বিষ্ণুকে দেখেও বিষ্ণুর চরিত্রে দোষ খুঁজে, এই ভাগবত পাওয়া যায় অষ্টম স্কন্ধে। এই লোকটা উদাসীন, কোথায় থাকে, তার কোথায় স্ত্রী থাকে ঠিক নেই, উদাসীন। ঠিক আছে, এক পক্ষে উদাসীন, গৃহস্থ জীবনের জন্য উদাসীনও ঠিক আছে, অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হবেন না, একেই মালা বরণ করেছে। অনেক বড় কাহিনী আছে। তো তিনি হচ্ছে সমুদ্র কন্যা, যার জন্য পুরীতে ভগবান রয়েছেন জগন্নাথ রূপে, লক্ষ্মী আছেন, আর জগন্নাথ মন্দির হচ্ছে সমুদ্রের তীরে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে, আর সে কি বিকট আওয়াজ। জগন্নাথ দেব তার স্ত্রীকে বলছেন, তোমার বাবাকে বলো না একটু আওয়াজ কম করতে, আমি ঘুমাতে পারি না রাত্রে। বলছে, আমি বলবো কেন, তুমি বলো তোমার শ্বশুরকে। তখন ভগবান জগন্নাথ দেব হনুমানকে লাগিয়েছেন, কান পাতা হনুমান, এবং ভগবানের মন্দিরে দুটো বড় বড় প্রাচীর বানিয়েছেন, মেঘনাথ প্রাচীর আর কুর্ম প্রাচীর।
সে প্রাচীরের ভিতরে যেন আওয়াজ না আসে। এবং প্রাচীরের গায়ে হনুমানকে বসিয়েছেন। হনুমান, সমুদ্রের আওয়াজ যেন আমার ঘরে না প্রবেশ করে, আমার ঘুমের ডিস্টার্ব হবে। হনুমান কান পেতে বসে আছেন, হাঁ করে, যত আওয়াজ আসে খেয়ে, একটু আওয়াজ মন্দিরে ঢুকে না। তো সেই হচ্ছে সমুদ্র, হচ্ছেন ভগবানের শ্বশুর। বিপ্লব শিকদার, বগুলা নদিয়া। অভক্ত হয়ে ভগবানের কথা লোকজনকে জানাবো কিভাবে? আপনি তো ভক্ত, নিয়মিত ক্লাস শুনছেন, এবং ক্লাস শুনে আপনি পুরো ভক্তি জীবন অনুশীলন করে তবে শুনান। যার জন্য তো প্রভুপাদের এই সমস্ত গ্রন্থ আমি পড়ার জন্য অনুরোধ জানাই। বাইরের যে সমস্ত গ্রন্থ আছে, গীতা, ভাগবতম, পুরাণ, অনেক গ্রন্থ আপনি বাইরে পাবেন। গোরখপুরের কত বই আছে, যত অনেক সস্তা আমাদের ইস্কনের গ্রন্থ আছে। আমি ইস্কনের গ্রন্থ পড়ার জন্য অনুরোধ করি এই জন্য যে বাইরের যত বই আছে, গোরখপুরের বই বলুন, আমাদের জগদীশ চন্দ্র ঘোষ, অমুক তমুক অনেক ব্যক্তি, তারা পাণ্ডিত্য দ্বারা গ্রন্থ লিখেছেন, কিন্তু তারা ভক্ত না, কৃষ্ণ ভক্ত না। তারা ভগবানের প্রসাদ ভোজন করে জীবন যাপন বিতাত না। তারা সাধারণ মানুষের মতো অখাদ্য কুখাদ্য খেত। ভগবানকে নিবেদিত করে প্রসাদ ভোজন করে যে ব্যক্তি, তার জীবনটা শুদ্ধ, তার দ্বারা লিখিত, তার দ্বারা উচ্চারিত গ্রন্থ পরিশুদ্ধ। সেটা পড়ে আপনার জীবনটাও শুদ্ধ হবে, আপনার জীবনটাও পরিবর্তন হবে, আপনার জীবনটা আনন্দে ভরে যাবে। যার গ্রন্থ পড়ে সারা বিশ্বের মানুষ, এই গ্রন্থ 92টা ভাষায় অনুবাদ হচ্ছে। বাংলা তো আছে, এবং ইন্ডিয়াতে 50টা ভাষা, হ্যাঁ, বাংলা, ইংরাজি, হিন্দি, তামিল, তেলেগু, গুজরাটি, 50টা ভাষা আছে ভারতে। তারপরে বিদেশীয় মোটামুটি ভাষা, উর্দু, আরবি। এই লকডাউনের আগে গত বছর সৌদি আরবে 3 মাসে 15 লক্ষ উর্দু ভাষায় গীতা বিতরণ হয়েছে। আমাদের গীতা পড়ছে লোকে, জীবনকে আনন্দময় করার জন্য। কালকে আমার গুরুদেব বলছিলেন, তিনি একটা মেসেজ পাঠিয়েছেন, আপনাদেরকে আমি পাঠিয়ে দেব গ্রুপে। তিনি লিখেছেন যে এই ডিসেম্বর মাসে পড়ে গেলাম আমরা, এই ডিসেম্বর মাস হচ্ছে গীতা জয়ন্তী মাস বলা হয়। এই ডিসেম্বর মাসের একটা একাদশী তিথি আছে, যার নাম হচ্ছে মোক্ষদা একাদশী তিথি, মুক্তি, মোক্ষদা। যেই একাদশী তিথিতে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে জনসাধারণকে উদ্দেশ্য করে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। গীতার জ্ঞানের আলোকে জীবনকে উদ্ভাসিত করা উচিত। জীবনটা এখন অন্ধকারে আছি আমরা, যদিও আমরা স্কুল কলেজ পাস করে চাকরি করছি, ঘরে এত বড় বড় সুন্দর বাড়ি ঘর বানাচ্ছি, ভোগ করছি, কিন্তু জীবনটা অন্ধকার, পুরো অন্ধকার। এই জীবনকে আনন্দময়, আলোকময় করার জন্য গীতায় বলছেন, তেষাম সতত যুক্তা নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে তেষাম এবানু অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। জ্ঞানের প্রদীপ আমি আমার ভক্তের হৃদয়ে প্রজ্বলিত করি, যার ফলে তার জীবনটা আনন্দময়, আলোকময়ে ভরে ওঠে। তো সেই গীতার জ্ঞান ভগবান দিয়েছিলেন। তার জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব এই পুরো ডিসেম্বর মাসকে গীতা জয়ন্তী মাস বলে পালন করেন। এই মাসে গীতা চর্চা, গীতার জ্ঞানের চর্চা, গীতা গ্রন্থ বিতরণ, গীতা গ্রন্থ দান, প্রচুর পরিমাণে লোকে গীতা দান করেন, ভগবানকেও খুশি। ভগবান বলছেন
যিনি গীতা পড়বেন আমাকে পূজার ফল পাবে, আমার কাছে ফিরে যাবে। যিনি গীতা শুনবেন তিনি স্বর্গলোকে যাবেন। আর যিনি গীতা দান করবেন, প্রচার করবেন, অপরকে উপদেশ দেবেন, তিনি তিনটা জিনিস পাবেন। আমার কাছে ফিরে যাবেন, প্রেম ভক্তি লাভ করবেন, আর তৃতীয় হচ্ছে সে আমার অত্যন্ত প্রিয় হয়ে যাবে। তাই এই মাসে এই গ্রন্থ, গীতা গ্রন্থ পড়ুন। গীতা গ্রন্থ আপনার আত্মীয় স্বজনকে গীতা গ্রন্থ দান করুন। আপনার যদি বড় বিজনেস থাকে, আপনি আপনার কাস্টমারকে, খরিদ্দারকে ডায়েরি দেন, কিছু ডায়েরি কমিয়ে গীতা দেন, গীতা দান করুন। আর আমরা গীতার ভিতরে এই গীতা দেবেন, ভগবত গীতা যথাযথ যে গীতা আমরা পড়ি এই গীতা দেবেন। এবং গীতার ভিতরে আমরা 100টা প্রশ্ন পাঠাচ্ছি, যেটা গীতা পড়তে উৎসাহিত করবে। গীতা পড়া সম্পূর্ণ হবে। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে 100টা প্রশ্ন পাঠিয়েছিলাম। বেশ কিছু ভক্ত, বেশ কিছু সংখ্যক ভক্ত উত্তর পাঠিয়েছেন। যারা এখনো লিখছেন, পাঠাতে চান পাঠান। গীতা পড়ুন, এই মাসে গীতা পড়বেন, গীতার কথা লোককে বলবেন, আর গীতা দান করবেন। গীতা আত্মীয় স্বজনকে দান করুন। এবং আমি পরে ফর্ম পাঠাবো আপনাদের কাছে। আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনার একটা প্রকল্প রয়েছে। ওনার ইচ্ছা আমাদের ভারতবর্ষে যেখানে যেখানে জনজাতি আদিবাসী লোক আছে তাদের বাড়িতে আমরা একটা করে গীতা দান করব। সেই জন্য প্রচুর গীতার আমাদের প্রয়োজন। সেখানে গীতা দানের জন্য আপনাদের পরে সাহায্য চাইব। সেই জন্য যেটা প্রশ্ন এসেছিল আপনাকে জানালাম, উত্তর দিলাম যে আপনি নিজের জীবনকে পরিবর্তন করুন, নিজে পুরো ভক্ত হয়ে ভগবান কথা যা শুনছেন এটাই রিপিট করবেন। তবে যা শুনছেন যে রসগোল্লা সুন্দর মিষ্টি, সুস্বাদু, স্পঞ্জের মতো, খুব টেস্টি, এটা অন্য কাউকে বললে অতটা উপকার হবে না। যদি আপনি নিজে খান, নিজে টেস্ট করে যদি অন্য কাউকে বলেন, খুব ইফেক্ট হবে। তাই আপনি যা শুনছেন নিজের জীবনে প্রয়োগ করবেন, লোককে বলবেন। আচরি ধর্ম অপরে শিখায়। আচার আর প্রচার, নিজের জীবনে আচার করব, প্রচার করব। তাই ছিল প্রভুপাদ এটা করেছেন, যার জন্য সারা বিশ্বকে শুদ্ধ করতে পেরেছেন। শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ছিল ভক্তি বিনোদ ঠাকুর, ছিল প্রভুপাদ, তারা সেটা করেছেন। তা আপনিও করুন। কারেন্টের হাই ভোল্টেজ তার লাইন, আপনিও যদি সেই হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত হন, আপনিও কারেন্ট হয়ে যাবেন। এবারে আপনাকে যে হাত দেবে সে শক খাবে। আপনি যুক্ত হন এবং অপরকে যুক্ত করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। মহারাজ ফোন করেছিলেন কালকে 8টার সময় মিটিং আছে নাকি গোশালাতে, ও দানের জন্য কীরকম কালেকশন হয়েছে সে বিষয়ে, গো সেবার জন্য কীরকম কালেকশন হয়েছে সে বিষয়ে।
পরিধান, হরিনাম দীক্ষা।